বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেস্ট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর পরীক্ষা। তো এই ভিডিওতে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত দেখো। জিকের সাথে 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 লজিক্যাল রিজনিং ও গণিতের প্রশ্নগুলি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে সহজভাবে। আশা করি তোমরা বুঝতে পারবে এবং উপকৃত হবে। আর ভিডিওর শেষে ভিডিওটি কেমন লাগলো ও কতগুলো তোমরা নিজে নিজে পারলে সেটা কমেন্টে জানিও। দেখো, তাহলে প্রথম প্রশ্ন শুরু করি। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, কোনটি দিনেমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কুঠি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শ্রীরামপুর। শ্রীরামপুর হলো এর সঠিক উত্তর। দেখো, ডেনমার্কের অধিবাসীদের দিনেমার বলা হয়। এই দিনেমার বলা হয় ডেনমার্কের অধিবাসীদের। তারা 1755 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে তাদের প্রধান বাণিজ্য কুঠি ও বসতি স্থাপন করেছিল। পরের প্রশ্ন দেখো, বলেছে তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়? চারটি অপশন আছে, দেখো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, 1761 সালে। এবার 1761 সালের 14ই জানুয়ারি মারাঠা সাম্রাজ্য এবং আফগান সম্রাট আহমদ শাহ আবদালির মধ্যে এই যুদ্ধ হয়েছিল, আর এতে মারাঠারা পরাজিত হয়। পরের প্রশ্ন দেখো, ফতেহাবাদ শহর কে নির্মাণ করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফিরোজ শাহ তুগলক। এই ফিরোজ শাহ তুগলক, সুলতান ফিরোজ শাহ তুগলক তার পুত্র ফতে খাঁর নাম অনুসারে এই শহরটি নির্মাণ করেন। এছাড়াও তিনি হিসার, ফিরোজপুর ও জৌনপুরের মতো শহর প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন দেখো, বলেছে কৈবর্ত বিদ্রোহ কোন রাজার আমলে হয়? দেখো, চারটি অপশন আছে, তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্বিতীয় মহিপাল। দ্বিতীয় মহিপালের আমলে কৈবর্ত বিদ্রোহ হয়। আর পাল বংশের রাজা দ্বিতীয় মহিপালের শাসনকালে উত্তরবঙ্গের কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। এই বিদ্রোহের নেতা ছিলেন দিব্যক বা দিব্য। এটাও পড়তে পারে যে কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন, তখন বলবা দিব্যক বা দিব্য। পরের প্রশ্ন দেখো, কি বলেছে? বলেছে দেখো, সিন্ধু সভ্যতায় কোন পশু সম্পর্কে জানা যায়নি? এখানে মনে রাখতে হবে কোন পশু সম্পর্কে জানা যায়নি কথাটা আছে। দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঘোড়ার কথা জানা যায়নি। পরের প্রশ্ন দেখো, বলেছে ভগবান মহাবীর কোথায় মৃত্যুবরণ করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাবাপুরী। পাবাপুরীতে মহাবীর মৃত্যুবরণ করেন। আর জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীর বিহারের নালন্দা জেলার পাবাপুরীতে 72 বছর বয়সে দেহত্যাগ করেন। তাহলে এখানে পড়তে পারে যে মহাবীর কততম তীর্থঙ্কর ছিল, তখন বলবা 24তম তীর্থঙ্কর ছিলেন। পরের প্রশ্ন দেখো, বলেছে মৌলানা শওকত আলী ও মোহাম্মদ আলী কোন আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেন? দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলনে এরা দুজন বিশেষ ভূমিকা পালন করেন। প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের খালিফার মর্যাদা রক্ষার জন্য 1919 সালে ভারতে এই দুই ভাই খিলাফত আন্দোলন শুরু করেন। মনে রাখতে হবে এটা। পরের প্রশ্ন কি বলেছে দেখো, নেহরু কমিটি রিপোর্ট কার নেতৃত্বে প্রকাশ পায়? দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মতিলাল নেহরু। 1928 সালে ভারতের জন্য একটি ভবিষ্যৎ সংবিধানের রূপরেখা তৈরির লক্ষ্যে মতিলাল নেহরুর সভাপতিত্বে এই কমিটি গঠিত হয়েছিল। তাহলে এটা 1978 সালে হয়েছিল।
পরের প্রশ্ন দেখো কি বলেছে। 9 নম্বর প্রশ্ন, কংগ্রেসের লখনৌ অধিবেশনে সভাপতি কে ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অম্বিকা চরণ মজুমদার। অম্বিকা চরণ মজুমদার কংগ্রেসের লখনৌ অধিবেশনের সভাপতি ছিলেন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে প্রথম গোল টেবিল বৈঠক কবে হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1930। 1930 সালে প্রথম গোল টেবিল বৈঠক হয়। দেখো, সাইমন কমিশনের রিপোর্টের উপর আলোচনার জন্য 1930 সালের 12ই নভেম্বর লন্ডনে প্রথম গোল টেবিল বৈঠক শুরু হয়েছিল। পরের প্রশ্ন, সিআর ফর্মুলা কবে প্রকাশিত হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1944। 1944 সালে এই সিআর ফর্মুলা প্রকাশিত হয়। চক্রবর্তী রাজা গোপালাচারী, যেটাকে আমরা সিআর বলছি, কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে রাজনৈতিক অচলাবস্থা কাটানোর জন্য 1944 সালে এই প্রস্তাব বা ফর্মুলা পেশ করেন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, আমাদের সৌরমণ্ডল কোন গ্যালাক্সির অন্তর্গত? দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মিল্কি ওয়ে। মিল্কি ওয়ের অন্তর্গত। দেখো, আর এই মিল্কি ওয়েকে কিন্তু আমরা কি বলি, আকাশগঙ্গা ছায়াপথ। পরে দেখো, পরের প্রশ্ন কি বলেছে, কোন দিনটিকে অপসূর বলে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 4 জুলাই। 4 জুলাইকে বলা হয় অপসর। পরের প্রশ্ন দেখো বলেছে, ফুজিয়ামা কি ধরনের আগ্নেয়গিরি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুপ্ত। সুপ্ত আগ্নেয়গিরি হলো ফুজিয়ামা। পরের প্রশ্ন, মোনাডন্ক ভূমিরূপ কি দ্বারা গঠিত হয়? এর সঠিক উত্তর হলো নদী। নদী দ্বারা গঠিত হয় এই মোনাডন্ক ভূমিরূপ। পরের প্রশ্ন দেখো, 5 বছর বয়সে মাউন্ট কিলিমাঞ্জারো জয় করে সর্বকনিষ্ঠ এশিয়ান হলেন কে? সর্বকনিষ্ঠ এশিয়ান হলেন কে যে মাউন্ট কিলিমাঞ্জারো জয় করেছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে 16 ডি, তেগবীর সিং। পরের প্রশ্ন দেখো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুপার কম্পিউটার। পরের প্রশ্ন, কম্পিউটারে লেখা বা ছবি শনাক্ত করার জন্য কোন বিশেষ নিবেশ যন্ত্র ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্ক্যানার। স্ক্যানারের ব্যবহার করা হয়। পরের প্রশ্ন দেখো, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজোন স্তর। পরের প্রশ্ন দেখো বলেছে, জলদূষণের ফলে মানবদেহে সৃষ্ট একটি রোগের নাম কি? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কলেরা। কলেরা হলো জলদূষণের ফলে সৃষ্ট একটি রোগ। জিকের 20টি প্রশ্ন শেষ। এবার আমরা লজিক্যাল রিজনিং এর প্রশ্নগুলো দেখব। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, এখানে বলেছে ভুল সংখ্যাটি নির্ধারণ করো। দেখো, তোমরা চেষ্টা করো। এর সঠিক উত্তর হয়ে যাবে, আমি বলে দিচ্ছি, অপশন ডি, 20। কারণ এই সংখ্যাগুলো যে আছে সেগুলো সবই কিন্তু
স্কোয়ার হবে। এটা যেমন 2 স্কোয়ার, এটা 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এটা 6 স্কোয়ার, কিন্তু 20 কিছু স্কোয়ার নয়। দেখো এখানে সেটাই বলে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, বলেছে পেন যদি পেন নিব হয়, তাহলে এখানে সঠিক জোড়া কোনটি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো কেন বলেছে, বলেছে পেনের অগ্রভাগ লেখার অংশটিকে নিব বলা হয়, ঠিক একই রকম তলোয়ারের ধারালো অংশটিকে ব্লেড বলা হয়। পরের প্রশ্ন, অ্যান্ট হয়ে গেছে ট্যান, তাহলে এসআইটি কি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টিএসআই। দেখো এখানে নিজেরাই বুঝতে পারবে, এখানে যে প্রথমে এ আছে সেটা মিডিলে এসেছে, আর তাহলে এখানে যে প্রথমে থাকবে সে মিডিলে যাবে, আর দেখো টি এখানে শেষে আছে সেটা প্রথমে এসেছে, তাহলে টি এদিকে শেষে আছে সেটা প্রথমে এসেছে, তাই এটা হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্ন দেখো, বলেছে যদি বিউটি শব্দের কোড এটা হয়, তাহলে লাভ শব্দের কোড কি হবে? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ব্যাখ্যাটা দেখো, এখানে ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী সাজানো হয়েছে, লাভ 12 ও 15, এল 12 ও 15, ভি 22, 5, তাই এটা হয়েছে। পরের প্রশ্ন দেখো, 25 নম্বর। 25 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 63। ব্যাখ্যাটা দেখে নাও। দেখো 0 + 3 সব সময় 3 3 করে যোগ করে করে হয়েছে। দেখো এখানে পার্থক্যগুলো 3 করে বাড়ছে, প্রথমে 3 যোগ করে তারপর 6 9 12 15, তাই 45-এর সঙ্গে 15-র পর তাহলে 3 যোগ হলে 18 হবে, তাই 45 আর 18 63, তাই এখানে সঠিক উত্তর 63 হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো, বলেছে 5-এর বিপরীতে কোন সংখ্যা বসবে? এখানে একটা লুডুর ছকাতে 5-এর বিপরীতে কোন চিহ্ন বসবে তাই বলেছে। দেখো কি আছে, এখানে 2 বসবে, সঠিক উত্তর হয়ে যাবে 2। পরের প্রশ্ন, তারপর আবার বলেছে 4-এর বিপরীতে কোন সংখ্যা বসবে? লুডুর একটা বক্স ছবি আছে, সেই ছবি অনুযায়ী লুডুর যে গুটি থাকে সেই গুটিতে 4-এর বিপরীতে কোন সংখ্যা বসবে? এখানে ছবিটি দেওয়া নেই, কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে, আমি বলে দিচ্ছি, অপশন বি, 3 বসবে। দেখো ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। পরের প্রশ্ন, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে একটা, সংখ্যাটি নির্ধারণ করুন। এখানে যে জিজ্ঞাসা চিহ্ন আছে সেখানে কি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 121। তারপর দেখো, বলেছে 6 ব্যক্তি এ বি সি ডি ই এফ গোলাকারভাবে বসে আছে, বি এফ ও সি এর মাঝে, আর এ ই ও ডি এর মাঝে, আর ডি এর বাম দিকে এফ বসে আছে, তাহলে এ ও এফ এর মাঝে অবস্থান করেছে কে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা ব্যাখ্যাটা দেখে নাও। পরের প্রশ্ন এবার কি বলেছে দেখো, সাইকেলে করে স্বপন প্রথমে পশ্চিম দিকে 3 কিমি গেল, সেখান থেকে উত্তর দিকে 4 কিমি গেল, এখন সে শুরুর অবস্থান থেকে অবস্থিত। দেখো
কত কিমি দূরে অবস্থিত হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, 5 কিমি। এর ব্যাখ্যাটা দেখে নাও। এটা আমি একটু বলে দিই। এটা সমকোণী ত্রিভুজ হিসাবে তৈরি হয়েছে, মানে যেভাবে বলেছে সেটা সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী ত্রিভুজের অতিভুজটা বার করতে হবে। তাহলে অতিভুজ বার করতে গেলে আমাদের একটা পিথাগোরাস অনুযায়ী ফর্মুলা আছে যে তোমার বাহু স্কোয়ার মানে ভূমি স্কোয়ার হবে আর লম্ব স্কোয়ার হবে, যোগ ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে এখানে 3 স্কোয়ার হলো 9 আর 4 স্কোয়ার হলো 16। তাহলে 16 আর 9 এ 25 হয়ে যাবে, আর 25কে স্কোয়ার ভাঙতে গেলে এটা 5ই হয়ে যাবে উত্তর। এবার অঙ্কর প্রশ্ন অঙ্কের প্রশ্নগুলো দেখো এবার। কি বলেছে 31 নম্বর, কোনো সংখ্যার 2 এর 5 অংশের, 1 এর 4 অংশের ও 3 এর 7 অংশের সংখ্যা হলো 18, তবে সংখ্যাটি কত? দেখো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 420। ব্যাখ্যাটি তোমরা দেখে নাও। এখানে বলেছে দেখো ধরি সংখ্যাটি হয়ে যাবে এক্স, তাহলে প্রশ্ন অনুসারে করেছে এক্স গণিত 2 এর 5 অংশ গণিত 1 এর 4 অংশ গণিত 3 এর 7 অংশ সমান 18 হয়েছে, যে শর্ত অনুসারে এক্স এর মান বার করে হয়ে গেছে এখানে 420। পরের প্রশ্ন দেখো। কি বলেছে, এম ও এন এর কোন মাপ বসালে সমাধানটি সঠিক হবে? এন এম গণিত এন থ্রি সমান 57 এম। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ব্যাখ্যাটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে অপশন যাচাই করলে সহজে হয়ে যাবে উত্তর। এম 5 আর এন যদি 2 ধরি তাহলে কি হবে, 25 গণিত 23 সমান 575, আর এদিকে 57 এম সমানও 575, তাই দুই দিক সমান হয়ে গেল। তাই এখানে এম সমান 5 আর এন সমান 2। পরের প্রশ্ন দেখো, ভগ্নাংশগুলির লসাগু নির্ণয় করো। 3 এর 8, 9 এর 10 আর 15 এর 16 আছে। আর ভগ্নাংশের লসাগু মানে আমরা ফর্মুলাটা পরে বলছি, আগে উত্তরটা বলে দিই। দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 45/4। ব্যাখ্যাতে বলে দিচ্ছি কি করে হবে। দেখো লসাগু সমান হয় লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু। আর লবগুলো আছে 3, 9, 15, এর লসাগু হয়ে যাবে 45, আর হরগুলো আছে হরগুলোর গসাগু হয়ে যাবে 4। তাই সুতরাং লসাগু হলো 45/4, তাই সঠিক উত্তর 45/4। পরের প্রশ্ন দেখো, বলেছে যদি কোনো দুটি সংখ্যার গসাগু 18, লসাগু 378 হয় তবে সম্ভাব্য সংখ্যা জোড়াটি কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 54 আর 126। ব্যাখ্যাটি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ধরি সংখ্যাটি 18x ধরেছে আর 18y, তাহলে গুণফল সংখ্যা দুটির গুণফল লসাগু গণিত গসাগু। তারপর দেখো গুণফল সমান এটা বলে দিয়েছে, তারপর ভেঙেছে এখানে। তারপর দেখো সঠিক উত্তর হয়েছে 54 আর 126। পরের প্রশ্ন দেখো, বলেছে বেলুন আকৃতির জলাধারের আয়তন 6160 ঘনমিটার, যদি ভূমির ব্যাস হয় 28 মিটার তবে গভীরতা কত? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে 10 মিটার। ব্যাখ্যাটি দেখে নাও। এখানে ব্যাসার্ধ সমান দেখো ব্যাস 28 বললে ব্যাসার্ধ হয়ে যাবে 14 মিটার, আর গভীরতা এইচ ধরেছে, তাহলে আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার গণিত এইচ। তাহলে সেইভাবে পায়ের মান এটা 22/7, আর এটা ব্যাসার্ধ দুটো আর মানে ব্যাসার্ধ স্কোয়ার হবে, তাই 14 গণিত 14 গণিত এইচ, আর এটা সমান আয়ত এটা 6160 হবে। তাহলে দেখো এইচ এর মান বেরিয়ে যাবে, এমনি করে এইচ এর মান বেরিয়ে গেছে 10। পরের প্রশ্ন, যদি এক্স প্লাস 1x সমান 8 হয় তবে এক্স স্কোয়ার প্লাস 1x স্কোয়ার 1/x স্কোয়ার
যুক্ত 2 এর মান কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 64। ব্যাখ্যাটা দেখে নাও তোমরা। পরের প্রশ্ন বলেছে আয় ও ব্যয়ের অনুপাত 9:5 এবং মাসিক আয় যদি 81,000 টাকা হয় তাহলে সে বছর কত সঞ্চয় করে? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 4,32,000 টাকা। দেখো ব্যাখ্যাটা দেখে নাও। পরের প্রশ্ন দেখো, এ এর 15%, বি এর 25%, সি এর 50% হলে এ ইস টু বি ইস টু সি সমান কত হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 10:6:3। ব্যাখ্যাটা দেখে নাও। এখানে একটু বলে দিই, 15 এর সমান 25, বি সমান 50, সি বলে দিয়েছে, আর এটাকে ভেঙে নিয়েছে। এটা সমান এটা, তাহলে এর লসাগু করেছে প্রথমে, লসাগু হয়ে যাবে 30। এবার সে 30কে প্রত্যেকটা মান দিয়ে ভাগ করেছে, দিয়ে 10, এটা 10 হয়েছে, এটা 6 হয়েছে, এটা 3 হয়েছে, তাই অনুপাত হয়ে যাবে 10:6:3। পরের প্রশ্ন দেখো, কি বলেছে? 85 লিটার মিশ্রণে চিনি ও জলের অনুপাত 27:7, আরও কত জল মেশালে অনুপাত 3:1 হবে? দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 5 লিটার জল মেশালে হবে। এর ব্যাখ্যাটা দেখে নাও তোমরা। দেখো এখানে চিনির পরিমাণ বার করেছে, চিনির পরিমাণ হবে 27.5, তাহলে জলের পরিমাণ বাদ বাকিটা হবে 85 থেকে বিয়োগ করে হয়ে গেছে, দিয়ে এক্স লিটার জল মেশাতে হবে ধরে নিয়ে এই অঙ্কটা করেছে, দিয়ে এক্স এর মান বার করেছে, এক্স এর মান হয়েছে 5, তাই সঠিক উত্তর হয়ে যাবে এখানে 5। পরের প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন, কি বলেছে? একটি দ্রব্যের বিক্রয় মূল্য 100 টাকা বৃদ্ধি পাওয়ায় 7% ক্ষতির পরিবর্তে 13% লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 500। দেখো ব্যাখ্যাটা, এখানে 7% ক্ষতি থেকে 13% লাভের দিকে এসেছে, তাহলে মোট কত পার্সেন্টের হলো? টোটাল 7% ক্ষতি আর 13% লাভ, তাহলে মোট পার্সেন্ট হলো 20%, আর এই 20% মানে হচ্ছে 100 টাকা, তাহলে 100% কত সমান কত হয়ে যাবে? 500 টাকা। এটাই হয়ে যাবে সঠিক উত্তর। আজ তাহলে 40টা প্রশ্ন শেষ হয়ে গেল। এই ভিডিও তাহলে এখানেই শেষ। আর তোমরা ভিডিও শেষে কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা কেমন ভিডিও চাও সেটাও বলিও। বেশ, আজ তাহলে এই পর্যন্তই।